বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চিংড়ি মাছ ভুনার রেসিপি। তা আমাদের চিংড়ি মাছ ভুনা করতে যা যা লাগবে, এখানে আমি সামান্য একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এই যেরকম খোসা সহ ভালোভাবে ধুয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এটাকে আমরা আগে ভেজে নেব। এখানে 250 গ্রামের মতন আছে আমার চিংড়ি মাছ নেওয়া। আর লাগবে এখানে বেশি করে পেঁয়াজ কুচি নেওয়া আছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা লাগবে। তার সাথে অ্যাড করব আমি পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো আছে এখানে আমার আধা চামচ পরিমাণ, 1 চামচ ভরে লাল মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আছে 4 চামচে 3 ভাগের 1 ভাগ, আর স্বাদ মতো লবণ নেওয়া আছে। তাহলে চলুন আপনাদেরকে চিংড়ি মাছ ভুনাটা তৈরি করে দেখাই। আমি এখন চুলোর কাছে চলে আসছি। আমরা কড়াইতে সামান্য করে তেল দিয়ে নিয়েছি। এখন আমরা চিংড়ি মাছ যেগুলো মাখানো চিংড়ি সেগুলো ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো চিংড়ি আমরা একত্রে হালকা করে ভেজে নেব। হালকা করে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। এখন আমরা এক পিঠ হয়ে গিয়েছে ভাজা, এখন আর অপর পিঠটা উল্টে দিচ্ছি। এগুলো ভাজা হয়ে আসলে তারপরে আমরা এগুলোকে নামিয়ে নেব। আমাদের মাছগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাছগুলোকে নামিয়ে নেব। আমরা মাছগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ তেল লাগবে, আর সামান্য করে তেল দিয়ে নিব। তেলটা দিয়ে নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেশি লাল হওয়ার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে আসছে তারপর আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব। আমাদের পেঁয়াজটা এখন ভাজা হবে, হালকা নরম হয়ে আসলে তারপর এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমাদের এই পর্যায়ে যা যা মশলাগুলো না আছে সব আমরা এর মধ্যে দিয়ে দিব। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমরা সামান্য করে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা এই পর্যায়ে যে পেঁয়াজ পাতাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আমরা মশলার সাথে। পেঁয়াজ পাতা যে কোনো মাছের সাথে যে কোনো ভাজি বা তরকারির সাথে দিলে অনেকগুণ বেড়ে যায় এটা টেস্টটা। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে না দিলেও চলবে, আপনারা শুধু পেঁয়াজের উপর এটা ভুনা করতে পারেন। এখন আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এই পর্যায়ে পানি দিয়ে দিব পরিমাপ করে। পানিটা দিয়ে দিলাম।
বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চিংড়ি মাছ অনুযায়ী কম করে দিবেন, যেহেতু এটা মাখা মাখা হবে। ভুনা ভুনা করব আমরা এটাকে। এখন এই পর্যায়ে আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এটা আমরা ভালোভাবে বলক চলে আসলে তারপরে মাছগুলো দিয়ে দিব। আমাদের ঝোলটা অনেকটাই বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমাদের যে মাছটা আছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন এটাকে ভালোভাবে আমরা নেড়ে নিব। এই দেখুন আমাদের মাছটা প্রায় মাখা মাখা হয়ে আসছে। আর কিছুক্ষণ রেখে তারপর আমরা ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। তাহলে আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। এখন আমাদের এটা প্রায় মাখা মাখা হয়ে আসছে। এখন যে ধনিয়া পাতাটা আছে সেটার মধ্যে দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এটা ঝোলটা প্রায় টেনে আসছে। এটা নামানোর পর আরও টেনে যাবে। আমাদের চিংড়ি মাছটা প্রায় রেডি। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো একটু হালকা নেড়ে দিয়ে। আমাদের এটা রেডি, তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি মাছ ভুনা রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতেও অসাধারণ মজা। গরম ভাতের সাথে এটা নিলে তো অসাধারণ লাগবে। এক প্লেট ভাত পেট ভরে খাওয়া যাবে। তা আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই চিংড়ি মাছ ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।